আম্মু, আমি আজ স্কুলে যাব না। 7 বছর বয়সী জুনায়েদের কথা শুনে মা ধমক দিয়ে বললেন, একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ, যেতে হবে, চলো রেডি হও। মা, ভালো লাগছে না আমার, কাল থেকে যাই। না বাবা, এখনই যেতে হবে। স্কুল থেকে আসার পর তোমাকে নিয়ে ঘুরতে যাব, কেমন? জুনায়েদের চোখ চকচক করে উঠল, বলল, সত্যি? হ্যাঁ সত্যি। জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা আর ছেলে বেরিয়ে পড়ল। স্কুল গেটে জুনায়েদের নামিয়ে মা হেসে বললেন, আম্মু বাসায় গিয়ে চিকেন রান্না করবে এখন তোমার জন্য, ঠিক আছে? ওকে আম্মু। জুনায়েদের মা রান্না করছিল। হঠাৎ নিউজ পেল জুনায়েদ স্কুলে বিমান ক্র্যাশ করেছে। জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁপা কাঁপা হাতে জুনায়েদের বাবাকে কল দিল ছেলেকে খুঁজতে। জুনায়েদ ঠিক আছে তো? তারপর 2 ঘন্টা খোঁজার পর হঠাৎ দেখতে পেল পুরো দেহ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকে এগিয়ে আসে। মুহূর্তে পড়ে গেল মাটিতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল জুনায়েদের বাবা মা। মা কান্না করতে করতে বললেন, আমার বাজান না করেছিল। আম্মু, আমি আজ স্কুলে যাব না, আমি জোর করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ও বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা আমার নিঃস্ব করে কইছে চলে গেলে আব্বা। জুনায়েদ আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘোরা হলো না, আর হোমওয়ার্ক করা হলো না। সত্যি এই গগন বিবাদী আত্মনাদ শুনে কোন মা ঠিক থাকবে বলেন? কোন বাবা ঠিক থাকবে? আমরা কেউ জানি না। দোয়া করি এই ছোট্ট শিশুগুলো জান্নাতের পাখি হয়ে যায়। আমিন।